হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়ান অফ দ্য বেস্ট সার্ভে সাইট সার্ভে জানকি অ্যাকাউন্ট কিভাবে করা যায় প্রপারলি। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের আইপিটা চেক দিয়ে নেব। আমাদের আইপিটা ঠিক আছে। এরপরে আমরা গুগলে সার্ভে জানকি লিখে সার্চ দিব। প্রথমটাতে আমরা ক্লিক করলাম। সার্ভে জানকি বর্তমানে ওয়ান অফ দ্য পপুলার সার্ভে সাইট। বর্তমানে যারা বাংলাদেশ থেকে সার্ভে করেন তারা অধিকাংশই এই সাইটটা সম্পর্কে জানেন, আর অনেকেই কাজ করেও থাকেন। আর আমরা যে ইনফরমেশন দিয়ে এই সার্ভে জানকি অ্যাকাউন্টটা করব, এইভাবে অ্যাকাউন্টটা করলে সার্ভে জানকিতে ব্লক করার চান্সেস খুব কম থাকবে, অর্থাৎ যে কল ভেরিফাইটা আসে এটা খুবই কম আসবে। আর আমরা এই অ্যাকাউন্টটা করার পরে কাজ করার কিছু নিয়ম বলে দেবো জানকিতে, সেই নিয়মটা ফলো করলে আপনার অ্যাকাউন্টে কল ভেরিফাই আসার চান্স খুবই কম থাকবে। আর আসলেও সেটা মিনিমাম $100 করার পরে গিয়ে আসবে, এর আগে আসবে না। তো অবশ্যই আপনারা সেই নিয়মগুলো ফলো করবেন। তো একটা সার্ভে জানকি অ্যাকাউন্ট প্রথমে করার জন্য আপনাকে এখানে জয়েন নাও ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে টিকমার্কটাতে ক্লিক করে দেব। মেইলটা আমরা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, তো আমরা উপরে আমাদের এই মেইলটা কপি করে নেব, এখানে পেস্ট করে দেব, সাইন আপে ক্লিক করব। দেখেন আমাদের সাইন আপে ক্লিক করার পর একটা আলাদা একটা পেজে নিয়ে আসছে। তো আমরা এখন স্টার্ট নাও ক্লিক করব। স্টার্ট নাও ক্লিক করার পর প্রথমে দেখেন আমাদের জিপ কোড চাচ্ছে। তো আমরা এখানে আমাদের জিপ কোডটা দিয়ে দেবো। আমাদের জিপ কোড হচ্ছে এটা 78750। জিপ কোডটা দিয়ে দিলাম। আমাদের এই জিপ কোডটা যে ইউনাইটেড স্টেটাসের সেটা দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করবেন। এখানে আমাদের ডেট অফ বার্থ কনফার্ম করতে বলছে। আমাদের ডেট অফ বার্থ হচ্ছে 6 মাস 16 তারিখ 1980। তো 6 মাস হচ্ছে জুন, 16 তারিখ 1980। হোয়াট ইজ ইউর জেন্ডার? জেন্ডার হচ্ছে মেল। এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা নেমটা পুরোটা কপি করে নিলাম। উপরে ফার্স্ট নেম আর নিচে লাস্ট নেম। এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমাদের মেইলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আমরা সেই পাসওয়ার্ডটা দিলে আমরা আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন অবশ্যই। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে লগ ইন অ্যান্ড স্টার্ট আর্নিং এ ক্লিক করব। সেভ পাসওয়ার্ড। তো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট মোটামুটি হয়ে গেছে। তো এখন আমাদের কিছু প্রোফাইল কোশ্চেন জিজ্ঞেস করবে, যার জন্য আমাদেরকে 50 পয়েন্ট দিবে। তো প্রোফাইল কোশ্চেনগুলো করার জন্য আমরা স্টার্ট প্রোফাইলে ক্লিক করব। এখন কিছু প্রোফাইল কোশ্চেন আসবে, এগুলো অবশ্যই ভালো করে দিবেন। আর এগুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনি কোনগুলো দিয়েছিলেন। পরবর্তীতে যখন সার্ভে করবেন এই একই প্রোফাইল কোশ্চেনের অ্যান্সার কিন্তু একই দিতে হবে। যদি উল্টা পাল্টা বারবার দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কল ভেরিফাই চাইবে বা আপনাকে ব্লক করে দিবে। তো দেখেন প্রথম কোশ্চেনটা, ডু ইউ ওন এনি অফ দ্য ফলোইং পেটস? মানে আপনি কি নিচের কোনো পেটস আছে আপনার নিচের কোনো? হ্যাঁ আছে। কি আছে? ক্যাট অ্যান্ড ডগ, দুইটা। হাউ মাচ অফ ইয়ার হাউস হোল্ড গ্রোসারি শপিং ডু ইউ ডু ইয়োর সেলফ? আপনি আপনার পরিবারের গ্রোসারি শপিং কতটুকু করেন? অল অফ ইট, সম্পূর্ণটুকুই। হোয়াট ইজ ইউর লিভিং সিচুয়েশন? আপনার বর্তমান আবাসিক অবস্থা কি? ওন হোম, মানে আপনি নিজের বাসায় থাকি। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস?
আপনি কি বিবাহিত বা অবিবাহিত নন? এখানে ম্যারিড, আমি বিবাহিত। হোয়াট ইজ ইউর রেস? আপনার জাত কি, আপনি কোন জাতের? এটা হচ্ছে হোয়াইট বা কৌশিয়ান, অর্থাৎ সাদা। ডু ইউ স্পিক স্প্যানিশ? আপনি স্প্যানিশ বলেন? নো, আমি বলি না। ডু ইউ হ্যাভ চিলড্রেন ইন ইউর হাউস হোল্ড? আপনার হাউস হোল্ডে চিলড্রেন আছে নাকি, এবং কোন কোন এজের চিলড্রেন আছে? এই পাশে মেয়ে, এই পাশে ছেলে। এখানে এজ দিতে বলছে। তো দেখেন এখানে একজনের বয়স আছে 12, ছেলের বয়স 12, আর মেয়ের বয়স আছে 9। তো আমরা এখানে মেয়ের বয়স দিয়ে দিলাম 9 বছর, আর ছেলের বয়স 12 বছর। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ রিসিভড? আপনি সর্বোচ্চ কোন পর্যন্ত পড়ালেখা করেছেন? এখানে আমরা দিব হচ্ছে মাস্টার ডিগ্রি। হোয়াট ইজ ইউর হাউস হোল্ড ইনকাম লেভেল? আপনার হাউস হোল্ড ইনকাম লেভেলটা কত, মানে এক বছর, এটা বাৎসরিক, আপনি এক বছর কত টাকা ইনকাম করেন আপনার হাউস হোল্ডের টোটাল মিলিয়ে? তো এটা হবে 1,25,000 থেকে 1,49,000। আর ইউ রেজিস্টার্ড ভোটার? আপনি কি রেজিস্টার্ড ভোটার কিনা? ইফ ইয়েস, হোয়াট ইজ ইউর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন? মানে আপনি কোন দলের সাথে এখন এই যে রেজিস্টার্ড আছেন, কোন দলের সাথে ভোটার রেজিস্ট্রেশন আছেন? এটা যেহেতু এটা টেক্সাসের আইডি, আর টেক্সাসে জিতেছে ট্রাম্প, তো আমরা রিপাবলিকান দিব, রিপাবলিকান। হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি? ফুল টাইম এমপ্লয়েড। ইন হুইচ ইন্ডাস্ট্রি অর প্রফেশন ডু ইউ ওয়ার্ক? মানে আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, কোন ধরনের কোম্পানিতে? তো আমরা এখানে দেবো ইনফরমেশন টেকনোলজি। হোয়াট ইজ ইউর জব টাইটেল, লেভেল অর রেসপন্সিবিলিটি? আপনার জব টাইটেল কি অথবা রেসপন্সিবিলিটি কি? আমরা এটা দেবো সি লেভেল। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক অ্যাট ইউর অর্গানাইজেশন? আপনার অর্গানাইজেশন টোটাল কত লোক কাজ করে? তো যেহেতু আমরা 250 জন দিই, সেহেতু এটা হবে 101 থেকে 500 জন। In which areas of your company are you involved in purchasing products or service? আপনি আপনার কোম্পানির যে প্রোডাক্টগুলো পারচেস করে বা সার্ভিস যেগুলো ক্রয় করে, এইগুলো ক্রয় করার ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিং ক্ষমতা কোনগুলোতে আছে? তোমরা এখানে সাধারণত যেগুলো দিয়ে থাকে আগে সক বক্সের ভিডিওতে আমরা দেখিয়েছি, ঠিক সেইগুলোই আপনারা দিবেন। অ্যাডভার্টাইজিং, আইটি সফটওয়্যার, হার্ডওয়্যার, এমপ্লয়ি বেনিফিট, ফিনান্সিয়াল সার্ভিসেস, HR পার্সোনাল সার্ভিসেস, ইন্টারনেট অ্যান্ড ডাটা সার্ভিসেস, অফিস মুভিং, অফিস ইকুইপমেন্ট, সিকিউরিটি, শিপিং, টেলিকমিউনিকেশন, ট্রাভেল, এগুলো। হুইচ হাইটিস ডিভাইসেস ডু ইউ হ্যাভ ইন ইয়োর হাউসহোল্ড? মানে আপনার হাউসহোল্ডে এই কোন কোন আইটিস ডিভাইসেসগুলো আছে? আমরা এখানে দেবো আইফোন, আইপ্যাড, এইচডি টিভি, গেমিং ডিভাইস, স্মার্ট টিভি, আর এই যে ব্লুরে ডিস্ক প্লেয়ার। Please indicate if you are currently suffering from or have ever suffered any of the following health issues. Select all that apply. মানে আপনার কোনো এরকম নিচে যে রোগগুলোর নাম দেওয়া আছে, এই রোগের কোনো রোগ আছে কিনা, বা আপনি মানে পাস্টে কখনো এই রোগে আক্রান্ত ছিলেন কিনা। তো কোনো ধরনের রোগ আসলে আমরা সবসময় দেব না, আমার কোনো ধরনের রোগ নাই বা ছিল না, এখানে নো। হাউ মেনি ভেহিকলস ডু ইউ হ্যাভ ইন ইউর হাউসহোল্ড? আপনার হাউসহোল্ডে ভেহিকল কয়টি আছে? একটি। তো এখানে আপনাদের ভেহিকলসের ডিটেলসটা দিতে হবে। এখানে ইয়ার আমরা দেব হচ্ছে 2017, মডেল হোন্ডা, CRV মডেল, ট্রিম হচ্ছে LX 4DR SUV, ownership own. Have you shopped online in the past 12 months? মানে আপনি গত 12 মাসে সব অনলাইন শপিং করেছেন কিনা? Yes, more than 12 times. Have you leased or purchased a vehicle in the past 2+ year ago? 2 বছর আগে। এই যে আবার একই কোশ্চেন যে আপনার কোনো রোগ আছে কিনা। Which health areas affect you, a family member of your household? মানে আপনি বা আপনার ফ্যামিলির কোনো
মেম্বার এই ধরনের রোগ আছে কিনা, এরকম আসলে সবসময় নন অফ দ্য দিবেন। Which items you have purchased in the past 12 months? মানে past 12 months-এ এই ধরনের কোন আইটেমস কিনেছি কিনা, তো এখানে সেগুলো সিলেক্ট করতে বলছে। তো আমরা দেখেন কোনগুলো সিলেক্ট করি। অ্যালকোহল, অর্গানিক ফুড, ভিটামিন সাপ্লিমেন্টস, টোবাকো প্রোডাক্টস, women's clothing, men's clothing, children clothing, kitchen and major appliances, furniture, outdoor furnitures, office supplies, বুকস, এগুলো দেওয়ার দরকার নেই। স্পোর্টিং গুডস, গার্ডেনিং, হোম ইমপ্রুভমেন্ট, এই কটা দিলেই হচ্ছে আপনাদের। এটা আপনারা দেখে নিতে পারেন ভালোভাবে। ডু ইউ প্লে পিসি অর ভিডিও গেমস অনলাইন? ইয়েস। হোয়াট ইজ ইউর ফেভারিট আইসক্রিম? বলে আপনার ফেভারিট আইসক্রিম ফ্লেভার কোনটি? তো আপনি এখানে কিন্তু বুঝে দিতে হবে। এখানে এই যে বাস্কেটবল আছে, এটা দিলে কিন্তু হবে না। এটা আপনি ভ্যানিলা বা চকলেট দিতে পারেন। আমরা এখানে ভ্যানিলা দিয়ে দিলাম। উইচ অফ দ্য ফলোইং ইফ এনি ডেসক্রাইব ইউ by US military women in all branches including reserves and national guard? মানে নিচে যে সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্স গুলোর কোটার সাথে আপনার মিল আছে কিনা। তো এখানে না, আমাদের কেউ ইউএস মিলিটারিতে কোনোভাবেই ইনভলভ ছিল না, তো এটা এখানে আমরা নন অফ দ্য দেব। টু ইনশিওর ইউ আর পেইং অ্যাটেনশন প্লিজ সিলেক্ট দ্য নাম্বার 3। দেখেন এখানে একটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করছে যে আমরা তাদের সাথে আছে কিনা, সেই জন্য তারা 3 সিলেক্ট করতে বলতো। তো আমরা এখানে 3 সিলেক্ট করে দিলাম। আবার একটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ শেপ, মানে নিচের কোনটি একটি আকার নয়। দেখেন এখানে সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, প্রত্যেকটা একটি আকার, কিন্তু ইয়েলো হচ্ছে একটি কালার, তো সেখানে ইয়েলো হবে। পেইং অ্যাটেনশন অ্যান্ড রিডিং দ্য কোশ্চেন ইজ ক্রিটিক্যাল, ইফ ইউ আর পেইং অ্যাটেনশন প্লিজ সিলেক্ট সিলভার। তো এখানে আরেকটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করছে, আমাদেরকে সিলভার সিলেক্ট করতে বলছে। আমরা আসলে অ্যাটেনশন দিচ্ছি কিনা সেই কারণে এখানে সিলভার সিলেক্ট করলাম। Approximately how much would you say and your household owe and unsecured debt, মানে আপনার হাউসহোল্ডে ডেবিট আছে কত টাকা, মানে কত টাকা দেনা আছে। তো আমরা এখানে ছোটখাটো দিয়ে দিলাম 10 থেকে 24,000। Which of the following mobile game genres do you play? নিচের কোন মোবাইল জেনরেসের গেমগুলো আপনি খেলেন? তো এগুলো তো আমরা একটাই না, এখানে অনেকগুলো দিয়ে দিলে হচ্ছে, সমস্যা নেই কোনো। Are you responsible for caring a close relative, loved one who has been diagnosed with any following? নিচের কোনো রোগ ব্যাধিতে আপনার কোনো ফ্যামিলি মেম্বারকে আপনি কেয়ারিং এর দায়িত্বে ছিলেন কিনা, এটা নন অফ দ্য অ্যাবভ। What is 3 + 2? 3 + 2 কত? 5. How many people live in your household? 4 জন, আপনি, আপনার ওয়াইফ আর 2 ছেলে মেয়ে। Which of the following abbreviations best describe the hours afternoon? আফটারনুনের abbreviations কি? এটা PM. What is your favorite season? Winter. When do you plan to purchase a new vehicle? তো এটা সবসময় 7 থেকে 12 মান্থ দেবেন। Which of this is not an animal? নিচের কোনটি একটি অ্যানিমেল নয়? তো এই যে রেইনহো, ডগ, মানকি, প্রত্যেকটি অ্যানিমেল আমরা ক্যাবেজ দেবো। ক্যাবেজ মানে হচ্ছে ময়লা আবর্জনা। What department do you work at your organization বা কারেন্ট জব? তো এখানে আমরা দেবো টেকনোলজি ডিপার্টমেন্ট, সফটওয়্যার। তো আমাদের এই প্রথম যে 50টা প্রোফাইল কোশ্চেন জিজ্ঞেস করে সেগুলো শেষ। আর এখানে যে একটা এক্সটেনশন অ্যাড করতে বলবে, এটা অ্যাড করবেন না কখনোই। এটা অ্যাড করলে কল ভেরিফাই চাইবে আপনাদের কাছ থেকে। এখন আমরা আমাদের মেইলটা কনফার্ম করে দিব। এখান থেকে মেইলটা আমরা কনফার্ম করে দিলাম। মেইলটা কনফার্ম করার জন্য আমাদেরকে এটা 25 পয়েন্টস দিয়েছে। এখনই কিন্তু আমরা সার্ভে করব না, কারণ এখনো আমাদের প্রোফাইল করতে বাকি আছে। এখনই সার্ভে করলে আপনাদের পরবর্তীতে কিন্তু ব্লক করার চান্সেস বা কল ভেরিফাই করার চান্সেস খুব বেশি থাকবে। তো আমরা এইখানে যাবো, নামের পর ক্লিক করব। ক্লিক করলে এখানে এই যে মাই প্রোফাইল দেখতে পাচ্ছেন, এইখানে যাব।
দেখেন এখানে এইটা আমরা কমপ্লিট করেছি, এখানে আরো 6টা আছে, আমাদের এই 6টা কমপ্লিট করব, তারপরে আমরা সার্ভে শুরু করব। আমরা প্রথমে টেকনোলজি প্রোফাইল দিয়ে শুরু করি। ডু ইউ ইউজ এ স্মার্টফোন? ইয়েস, ফর পার্সোনাল এবং বিজনেস দুইজনের জন্য আমরা স্মার্টফোন ইউজ করি। হোয়াট ইজ দ্য সার্ভিস প্রোভাইডার অফ ইয়ার পার্সোনাল মোবাইল ফোন? আপনার পার্সোনাল মোবাইল ফোনের সার্ভিস প্রোভাইডার কে? AT&T ওয়্যারলেস। হোয়াট ইজ দ্য ব্র্যান্ড অফ ইয়ার পার্সোনাল মোবাইল ফোন? আপনার পার্সোনাল মোবাইল ফোনের ব্র্যান্ড কোনটি? অ্যাপেল। হাউ মেনি আওয়ার্স ডু ইউ ইউজ ইউর স্মার্টফোন অর ট্যাবলেট? মানে আপনি প্রতিদিন কত ঘন্টা আপনার স্মার্টফোন অথবা ট্যাবলেট ইউজ করেন? 2 থেকে 3 ঘন্টা। ডু ইউ হ্যাভ ইন্টারনেট সার্ভিসেস এট হোম? ইয়েস। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার এট হোম? আপনার বর্তমানে কারেন্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে আপনার বাড়িতে? AT&T। হোয়াট টাইপ অফ ইন্টারনেট কানেকশন ডু ইউ হ্যাভ এট হোম? ওয়্যারলেস। Or do you usually access the internet? আপনি কোথায় বসে ইন্টারনেট অ্যাক্সেস করেন? হোম, ওয়ার্ক, স্কুল, লাইব্রেরি বা সব জায়গায়। How often do you go online for personal purpose? আপনি কিরকম পরিমাণ অনলাইনে যান পার্সোনাল রিজনের জন্য? এভরিডে। How often do you go online for business purpose? বিজনেস পারপাসের জন্য কেমন অনলাইনে যান? several times a week। এই প্রশ্ন উত্তরটা আগেই দেওয়া ছিল, নেক্সট দিয়ে দিলাম। What have you bought booked online in the past 12 months? আপনি লাস্ট 12 মাসে কি কি কিনেছেন বা বুক করেছেন অনলাইনের মাধ্যমে? তো এখানে দেখেন এই যে এয়ারলাইন, ক্লোথিং, বুকস দেওয়ার দরকার নাই, ইলেকট্রনিক্স, ফ্লোর, বাজার, ফার্নিচার, গেমস, হার্ডওয়্যার, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, হোটেল রিজার্ভেশন, হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস, মেডিসিন, মিউজিক, সেকেন্ড হ্যান্ড গুডস, বাথ, সফটওয়্যার, স্পোর্টস গুডস, ইভেন্ট টিকিটস, আদার। এগুলো দিলে আপনার সার্ভে পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং সোশ্যাল নেটওয়ার্কস আর ইউ এ মেম্বার? এই নিচের কোন সোশ্যাল নেটওয়ার্কস গুলোতে আপনার অ্যাকাউন্ট আছে তো আপনি মেম্বার? এখানে আমরা যে এইগুলো যেগুলো সাধারণত বেশি মানুষের অ্যাকাউন্ট থাকে সেগুলো দেবো। ফেসবুক, টুইটার, লাইকদিন, পিনটারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, কটাই। হাউ অফেন ডু ইউ লগ অন টু সোশ্যাল নেটওয়ার্ক? মানে আপনি কেমন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করেন? প্রতিদিন নাকি সপ্তাহে কয়েকবার? এখানে দিতে হবে আমরা এভরিডে অর অলমোস্ট এভরিডে। ডু ইউ প্লে PC গেমস অর অনলাইন গেমস? ইয়েস। হোয়াট টাইপস অফ অনলাইন প্রিন্টেড পাবলিকেশন ডু ইউ ভিউ অন এ রেগুলার বেসিস? মানে আপনি কোন কোন পাবলিকেশনগুলো অনলাইনে রেগুলারলি ভিজিট করেন? নিউজ পেপার, এন্টারটেনমেন্ট অ্যান্ড টিভি, ফিনান্সিয়াল ম্যাগাজিন, টেকনোলজি ম্যাগাজিন, ট্রাভেল ম্যাগাজিন। হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ রেগুলারলি ভিজিট? নিচের কোন ধরনের ওয়েবসাইটগুলো আমি রেগুলারলি ভিজিট করি সেগুলো দিতে হবে এখানে। কার্স, বিজনেস, ফ্যাশন, কম্পিউটার, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড গার্ডেন, ম্যাগাজিন, নিউজ অ্যান্ড নিউজ পেপার, স্পোর্টস, টিভি, এন্টারটেনমেন্ট। ফিনিশে দিলাম। আমাদের এখানে 6টার একটা শেষ হলো, কেবল আরো 5টা আছে। এবার আমরা শপিং প্রোফাইলটা করব। হুইচ অফ দিস স্টোরস ইউ হ্যাভ শপড ইন দ্য পাস্ট 6 months? মানে আপনি লাস্ট 6 মাসে এই স্টোরগুলো থেকে শপিং করেছেন কিনা? তো দেখেন এখানে আমরা কোনগুলো দিই। বিজেস্ট, বেস্ট বাই, কস্টকো, CVS, হোম ডিপোট, কোলস, মেস, রাইটেড দিব না, স্যামস ক্লাব, টার্গেট, ওয়ালমার্ট, ওয়ালগ্রিনস। দেখে নিতে পারেন আপনারা আবার। Which type of stores you have shopped in the past 6 months? মানে কোন ধরনের স্টোরে গত 6 মাসে শপিং করেছেন? অটো, কম্পিউটার, কনভিনিয়েন্স স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর, ডিসকাউন্ট স্টোর, হার্ডওয়্যার, অফিস, অনলাইন রিটেলার, শপিং চ্যানেল, বাজার, স্পোর্টিং গুডস, সুপারমার্কেট, টয়, চিলড্রেন, হোলসেল ক্লাব। What type of luxury products have you bought in the past 12 months? মানে নিচের কোন ধরনের লাক্সারি প্রোডাক্ট আপনি গত 12 মাসে কিনেছেন? এখানে ক্লোথিং দিব, জুয়েলারি, শুজ, ওয়াচেস, ব্যাগ থাক। Which types of grocery products have you shopped in the 6 months? নিচের কোন গ্রোসারি প্রোডাক্টগুলো আপনি গত 6 মাসে কিনেছেন? এখানে মোটামুটি ফ্রোজেন ডিনার, ফ্রোজেন পিৎজা, কার্বোনেটেড বেভারেজ, কফি, টি, ইয়োগার্ট, প্যাকেজ গুড, স্ন্যাক্স,
ফ্রুট, স্ন্যাক্স, ক্যান্ডি, ক্যারেল, ভিটামিনস, এগুলোই। হোয়াট ক্যাটাগরি অফ প্রোডাক্টস ডু ইউ পারচেস অনলাইন? নিচের কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি অনলাইনে পারচেস করে থাকেন? ফার্নিচার, অফিস সাপ্লাইজ, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স, আদার, ফুডস, ক্লোথিং, অ্যাক্সেসরিজ। সেই বুকসটা বাদে বাকিগুলোই। হুইচ অফ দিস ওয়েবসাইট হ্যাভ ইউ ইউজ টু পারচেস প্রোডাক্টস অনলাইন? নিচের কোন অনলাইনে পারচেস করার জন্য নিচের কোন অনলাইন ওয়েবসাইটগুলো আপনি ব্যবহার করেন? আমাজন, ওয়ালমার্ট, টার্গেট, ওল্ড নেভি, বেস্ট বাই। এটাই দেওয়া যায়, বড় বড় ওয়েবসাইট এটাই আছে। ডু ইউ ইউজ কুপনস when shopping in store or online? Yes. Which of these products do you use at least once a week? নিচের কোন প্রোডাক্টগুলো আপনি অন্তত সপ্তাহে একবার ব্যবহার করেন? এখানে আমরা যেহেতু পুরুষ মানুষ সেহেতু ডিওডোরেন্ট, কেয়ার প্রোডাক্টস ফর মেন, আর নিচের দিকে এসে আসা শ্যাম্পু, এই তিনটা। How often do you go to restaurants? Several times a week. How often do you take buy out food? Several times a week. এখানে সবকটাই several times a week দিয়ে দেওয়া যায়, আর এটা দিবেন everyday. How often do you cook meals at home? Everyday. Which of these following fast food restaurants you have visited in the past 6 months? অর্থাৎ past 6 মাসে আপনি নিচের কোন 3 মাসে লাস্ট কোন ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো ভিজিট করেছেন? আরবিস, চিকেন কিং, চিকফিলে, ডোমিনোস, জাঙ্ক ইন দ্য বক্স, কেএফসি, ম্যাকডোনাল্ডস, পানেরা ব্রেড, পিৎজা হাট, পাপা জনস, কুইকেন্স, স্টারবাকস, সাবওয়ে, ট্যাকো বেল, ওয়েন্ডেস। আমাদের এই দ্বিতীয়টা শেষ হলো, আমরা এখন তৃতীয়টা চলে যাব, হেলথ প্রোফাইলে। ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহলিক বেভারেজ? ইয়েস। হুইচ অফ দ্য ফলোইং বেভারেজ ইউ হ্যাভ কনজিউমড ইন দ্য পাস্ট 6 months? লাস্ট 6 মাসে আপনি কোন বেভারেজগুলো কনজিউম করেছেন? তো আমরা এখানে দিব জিন, ভডকা, হুইস্কি, তাকুলা, শ্যাম্পেন, রেড ওয়াইন, ডোমেস্টিক বিয়ার, ইম্পোর্টেড বিয়ার, সিডার। হাউ মেনি অ্যালকোহলিক বেভারেজ ডু ইউ কনজিউম পার উইক? মানে আপনি প্রতি সপ্তাহে কি পরিমাণে অ্যালকোহলিক বেভারেজ নিয়ে থাকেন? 5 থেকে 10। হোয়াট কাইন্ড অফ বিয়ার ডু ইউ ড্রিঙ্ক? এখান থেকে কয়েকটা দিয়ে দিচ্ছি। হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক বিয়ার? উইকলি। ডু ইউ স্মোক? হ্যাঁ, আমি স্মোক করি। কি সিগারেট আর হচ্ছে ইলেকট্রনিক সিগারেট। আর ইউ অন এ স্পেসিফিক ডায়েট অর হ্যাভ ইউ বিন এ ডায়েট ইন দ্য পাস্ট 6 months? অর্থাৎ লাস্ট 6 মাসে আপনি কোনো ডায়েট করেছেন কিনা বা বর্তমানে কোনো ডায়েটে আছেন কিনা? নো। হুইচ ব্র্যান্ডস অফ সিগারেট ডু ইউ ইউজুয়ালি স্মোক? মানে কোন ধরনের কোন ব্র্যান্ডগুলো স্মোক করে থাকেন? এখানে ক্যামেল, মালবোরো, পালমাল, এই তিনটা। হুইচ হেলথ এরিয়াস অ্যাফেক্টিভ? আমরা করে যে কোন ধরনের রোগ আছে কিনা একটা প্রশ্নের উত্তর আগে দিয়েছি, তো আমরা নেক্সটে দিয়ে দিলাম। হুইচ অ্যালার্জিস অ্যাফেক্টিভ? আমরা আপনাদের কোনো অ্যালার্জি আছে কিনা? নন অফ দ্য, নাই। আবার সেম প্রশ্ন, আপনাদের কোন ফ্যামিলির কারো কোনো অ্যালার্জি আছে কিনা? নন অফ দ্য অ্যাবভ। ফিনিশে দিয়ে দিলাম। তিনটা শেষ, আমরা এখন চতুর্থটা করব, হাউসহোল্ড প্রোফাইল। আর ইউ দ্য মেইন ফিনান্সিয়াল ডিসিশন মেকার ইন ইউর হাউসহোল্ড? ইয়েস। আপনি আপনার পরিবারের মেইন ফিনান্সিয়াল ডিসিশন মেকার কিনা? ইয়েস। হুইচ ইন্স্যুরেন্স ডু ইউ রেগুলারলি হ্যাভ? আপনার কোন ধরনের ইন্স্যুরেন্স আছে? অটো, হোম, হেলথ, লাইফ ইন্স্যুরেন্স। হাউ ডিড ইউ অবটেন ইউর হেলথ ইন্স্যুরেন্স কভারেজ? এখানে দেখেন নিচেরটা দিবেন, আপনি কিভাবে আপনার হেলথ ইন্স্যুরেন্স কভারেজ কিনেছিলেন? পারচেসড ফ্রম হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার আর ব্রোকার। হুইচ অফ দিস ক্রেডিট কার্ড ডু ইউ হ্যাভ? আপনার কোন ধরনের ক্রেডিট কার্ড আছে? মাস্টার্স আর ভিসা। হুইচ অফ দিস লোন ডু ইউ হ্যাভ? আপনার কোন ধরনের লোন আছে? এখানে শুধু ক্রেডিট কার্ড লোন হবে। ডু ইউ হোল্ড এনি অফ দিস ফিনান্সিয়াল প্রোডাক্টস অ্যালোন অর জয়েন্টলি উইথ সামওয়ান এলস? মানে নিচের কোন ধরনের ফিনান্সিয়াল প্রোডাক্টস আপনার আছে, আপনি নিজের অথবা আপনার জয়েন্টলি? এখানে চেকিং অ্যাকাউন্ট, সেভিংস, এটা ইনভেস্টমেন্ট প্রোডাক্টস, রিটায়ারমেন্ট প্ল্যান, এটাই দেওয়া যায়। ডু ইউজ এনি অফ দ্য ফলোইং অনলাইন পেমেন্ট মেথডস? আপনি নিচের কোনো পেমেন্ট মেথডস গুলো ইউজ করেন কিনা? এখানে আমরা ইউজ করি পেপ্যাল,
না এই পাশে যে কোটা সেটা অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইন স্টোর পেমেন্ট উইথ মোবাইল ফোন, অনলাইন পারচেস উইথ ইন মোবাইল ফোন, পেপাল। ডু ইউ ভোট ইন দ্য মোস্ট রিসেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন? ইয়েস। হাউ মেনি ভেহিকলস, এখানে ভেহিকল সম্পর্কিত অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি আগে। ইজ দ্য মেইন কার ইউ ড্রাইভ নিউ আর সেকেন্ড হ্যান্ড, আপনি যে কারটি কিনেছিলেন এটি সেকেন্ড হ্যান্ড ছিল নাকি নিউ? এটা নিউ পারচেস ছিল। হুইচ বডি স্টাইল ডু ইউ কনসিডার ফর দ্য নেক্সট কার ইন ইউর হাউস হোল্ড, অর্থাৎ আপনি যে পরবর্তীতে যে কারটা কিনবেন সেই কারটা কোন ধরনের হতে পারে? আমরা এখানে এগুলো সিলেক্ট করবো: সেদান, সুভ, ক্রসওভার, কুপ, কনভার্টেবল, লাক্সারি, স্পোর্টস কার, লাক্সারি কার, হ্যাটসব্যাক, এটাই। হ্যাভ ইউ লিজড অর পারচেজড এ ভেহিকল ইন দ্য পাস্ট 12 years ago? 2 years ago. Do you intend on leasing or purchasing a vehicle, মানে আপনি নেক্সট কবে ভেহিকল কিনবেন? এটা 6 থেকে 12 মাসের মধ্যে। যে এটা প্রশ্ন উত্তর আগে দিয়েছি আমরা। হুইচ বেস্ট ডেসক্রাইব ইয়ার প্রাইমারি এমপ্লয়ার, আপনি যার অধীনে কাজ করেন মানে আপনার কোম্পানি, সেই কোম্পানিটা কোন ধরনের কোম্পানি? এফ ফর প্রফিট বিজনেস। হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ বিন ইন ইউর ইন্ডাস্ট্রি অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ সেই কোম্পানিতে আপনি কতদিন আছেন? এখানে মোর দেন 10 years. What department do you work for at your current job, আপনি আপনার বর্তমান জবে কোন ডিপার্টমেন্টে কাজ করেন? এখানে হবে এই যে টেকনোলজি ডিপার্টমেন্ট, সফটওয়্যার। এই যে প্রশ্নটার উত্তর আগেই দিয়েছি আমি। হোয়াট আর ইউর হাউসহোল্ড ইনভেস্টেবল অ্যাসেট, আপনার হাউসহোল্ডের ইনভেস্টেবল অ্যাসেট কত? এখানে হবে 5 লক্ষ থেকে 9,99,000, অর্থাৎ 1 মিলিয়ন, আন্ডার 1 মিলিয়ন, মোট 1 মিলিয়ন আছে আপনার। তো চতুর্থটা শেষ, আমরা এখন এই পঞ্চমটা করব, ইন্টারেস্ট প্রোফাইল। হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি অন এ উইকলি বেসিস, আপনি সপ্তাহে কত ঘন্টা টিভি দেখেন? 6 থেকে 10 ঘন্টা। কোন কোন চ্যানেলগুলো দেখেন? এখানে মোটামুটি অনেকগুলো সিলেক্ট করে দিলেই হলো, তেমন একটা ইম্পর্টেন্টটা। Which of the following types of movies do you enjoy watching, অর্থাৎ কোন ধরনের মুভি আপনি দেখতে পছন্দ করেন? অ্যাকশন, অ্যাডভেঞ্চার, চিলড্রেন কমেডি, ড্রামা, ফ্যামিলি, ফ্যান্টাসি, ফরেন, হরর, রোমান্স, সায়েন্স ফিকশন, স্পোর্টস, থ্রিলার, ফায়ার। সে কটাই দেওয়া যায়। হাউ অফেন ডু ইউ লিসেন টু দ্য রেডিও অন এ উইকলি বেসিস, আপনি সপ্তাহে কত ঘন্টা রেডিও শুনেন? লেস দেন 5 hours. How often do you read magazine on a weekly basis? Often. তো এখানে জিজ্ঞেস করছে which of the following magazines do you regularly read, আপনি নিচের কোন ম্যাগাজিনগুলো রেগুলারলি পড়ে থাকেন? এন্টারটেইনমেন্ট উইকলি, ফরবেস, স্পোর্টস ইলাস্ট্রেটেড, ট্রাভেল এন্ড লিজার, ইউএস উইকলি। How often do you read newspaper on a weekly basis? ভেরি ওপেন, এখান থেকে 3টা দিয়ে দিই আমরা, ফিনান্সিয়াল টাইমস, ইউএসএ টুডে, ওয়াল স্ট্রিট জার্নাল। হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা, মানে সিনেমা আর মুভিস, মানে আপনি কিরকম ভাবে আর কি সিনেমা দেখতে চান? এখানে 2 times per month, মানে মাসে 2 বার। হোয়াট আর ইউর ইন্টারেস্ট অ্যান্ড হবিস, আপনার ইন্টারেস্ট এবং হবিস কি? তো এখানে কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, ফ্যাশন, বিজনেস, হোম ইম্প্রুভমেন্টস, গার্ডেনিং, শপিং, স্পোর্টস ওয়াচিং, ট্রাভেল। হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস ইভেন্ট ডু ইউ লাইক টু ওয়াচ এর অ্যাটেন্ড, নিচের কোন স্পোর্টসগুলো আপনি দেখতে চান আর কি, বা অ্যাটেন্ড করতে চান? এখানে মোটামুটি তেমন কোনো ভালো স্পোর্টসের তো দেওয়া নেই, এগুলো সিলেক্ট করে দিলেই হয়। হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস ডু ইউ ওয়াচ অন টিভি অ্যাট লিস্ট ওকেশনালি, নিচের কোন স্পোর্টসগুলো আপনি টিভিতে দেখে থাকেন অ্যাট লিস্ট ওকেশনালি? তো এখানে অধিকাংশগুলোই সিলেক্ট করে দিবেন যেগুলো নাম দামি স্পোর্টস আর কি। হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস স্পোর্টস, এটা 3 থেকে 4 ঘন্টা। হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস ডু ইউ পার্টিসিপেট, আপনি কোন ধরনের স্পোর্টসে পার্টিসিপেট করেন? এখানে শুধু গলফ হবে। হোয়াট টাইপ অফ ওয়াটারক্রাফট অর মেকানিক্যাল ভেহিকলস ডু ইউ উইন, এটা হবে শুধু মোটরসাইকেল। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ইভেন্ট ডু ইউ লাইক টু অ্যাটেন্ড, কোন ধরনের ইভেন্ট আপনি অ্যাটেন্ড করতে পছন্দ করেন? তো এখানে অনেকগুলো দিয়ে দিলেই হচ্ছে, সমস্যা নেই, এটা তেমন কোনো।
হোয়াট টাইপ অফ ক্রিয়েটিভ হবিস আর ইউ ইন্টারেস্টেড ইন, কোন ধরনের হবিতে আপনি ইন্টারেস্টেড। এখানে শুধু ফটোগ্রাফি দিবেন, ফটোগ্রাফি। তো এটা আমাদের শেষ, ফিনিশে দিয়ে দিলাম। তো আমাদের 5টা শেষ, আর এটা এখন লাস্টেরটা করবো, ট্রাভেল প্রোফাইল। হাউ মেনি টাইমস ইউ হ্যাভ ট্রাভেল ইন দ্য পাস্ট ইয়ার ফর লিজার অর বিজনেস পারপাস, আপনি লাস্ট বছরে কতবার লিজার অথবা বিজনেস পারপাসে ট্রাভেল করেছেন। এখানে 3 থেকে 4 টাইমস। একটা লিজার পারপাসে কতবার, 1 থেকে 2 বার। আর কার রেন্ট করেছেন কতবার, লিজার পারপাসে 1 থেকে 2 বার। আর কোন কোন ধরনের কোম্পানি থেকে আপনি ট্রাভেল করেছেন। হোয়াট টাইপস অফ ওয়েবসাইটস হ্যাভ ইউ ইউজড টু বুক ইউর লিজার ট্রাভেল ইন দ্য পাস্ট ইয়ার। এখান থেকে আপনারা 3-4টা দিয়ে দিলাম। কোন ধরনের হোটেলে আপনি ছিলেন, হুইচ ক্যাটাগরি অফ হোটেল ডু ইউ ইউজুয়ালি স্টে ফর লিজার, আপনি কোন ধরনের ক্যাটাগরির হোটেলে ছিলেন লিজার পারপাসে। তো আমরা এখানে 5 স্টার দিয়ে দিলাম। হুইচ অফ দ্য ফলোইং কোম্পানিজ ইউ হ্যাভ ফ্লোন উইথ ফর লিজার ইন দ্য পাস্ট ইয়ার, আপনি যে গত বছরের লিজারের জন্য কোন কোম্পানির এয়ারলাইনগুলো ইউজ করেছিলেন। তো এখানে আমরা দিয়ে দিলাম ডেল্টা, হচ্ছে ইউনাইটেড। হুইচ ক্লাস ডু ইউ ইউজুয়ালি ফ্লাই অন ফর লিজার্স, আপনি কোন ধরনের যে মানে ক্লাসে, কোন ধরনের ক্লাস মানে যে সিট ক্লাস ইউজ করেছিলেন। তো সেটা আমরা দেবো ইকোনমি ক্লাস বা প্রিমিয়াম। হ্যাভ ইউ টেকেন এ ক্রুজ ইন দ্য পাস্ট 12 ইয়ার্স, মানে আপনি যে ক্রুজ যে আছে সেগুলো আপনার গত 2 বছরের ভিতর গিয়েছিলেন কিনা। তো এটা আমরা নো দিব। আর ইউ এ মেম্বার অফ এ হোটেল ফ্রিকোয়েন্ট ট্রাভেলার প্রোগ্রাম, আপনি কোনো ট্রাভেল প্রোগ্রামের সাথে যুক্ত আছেন কিনা, নো। তো আবার একই প্রশ্ন জিজ্ঞেস করছে, আমরা নো দিয়ে দেবো। আর ইউ কারেন্টলি ইনরোলড ইন এ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, আপনি কোনো ফ্লায়ার প্রোগ্রামে অন্তর্ভুক্ত আছেন কিনা এখন, আমরা নো দিব। আবারও সেই সেম কোশ্চেন জিজ্ঞেস করছে, আমরা নন অফ দ্য অ্যাবভ দিয়ে দেবো। এটাও সেম কোশ্চেন, নন অফ দ্য অ্যাবভ। তো দেখেন আমাদের প্রোফাইল করা শেষ সম্পূর্ণ। এখন আমরা সার্ভে করব। আমরা এই সার্ভেতে ক্লিক করলাম। তো দেখেন আমাদের এখানে যে সার্ভে আসছে। আর সার্ভে জানকিতে সার্ভে করার ক্ষেত্রে একটি কথা খেয়াল রাখবেন, যে প্রোফাইল আমরা যে প্রোফাইল কোশ্চেনগুলো দিলাম, এই প্রোফাইল কোশ্চেন অনুযায়ী সার্ভের ভিতরে আপনারা অ্যান্সার করবেন। আরেকটা জিনিস হচ্ছে, যেসব সার্ভেতে ইন হোম টেস্ট চাই, অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা চাবে, অ্যাড্রেস চাবে, সেই সব সার্ভেগুলো করবেন না, সেই সার্ভেগুলো যত বড় হোক না কেন। আর একটা কথা হচ্ছে যে আমাদের একটা যে ফ্রেঞ্জি ফল নামে একটা অফার আসে, যে 14 দিন 3টা করে সার্ভে করলে আপনার 500 পয়েন্ট দেবে, এইগুলো করবেন না। এগুলো করলে অ্যাকাউন্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে বা কল ভেরিফাই চাইবে। আর সার্ভে জানকিতে আপনারা উইথড্র দিবেন সোমবার থেকে বৃহস্পতিবার বাংলাদেশ টাইম 1টার ভিতরে, তাহলে 12 ঘন্টার ভিতরে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।